ইলিশ মাছের একটা রেসিপি করব, তো তার জন্য মশলা দিয়ে মাছটা মাখিয়ে রাখবো। লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এখানে দেখো আদা রসুন এবং কাঁচা মরিচের একবারে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এটা আমি ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা। আসসালামু আলাইকুম। ধুন্দল আলু দিয়ে খুব সহজভাবে ইলিশ মাছের একটা রেসিপি করব। এদিকে ধুন্দল আলু কাঁচা পেঁয়াজ মরিচ কুটে নিয়েছি, আর এইদিকে আছে আদা রসুন এবং কাঁচা মরিচের পেস্ট। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, কাঁচা জিরা দিয়ে দিলাম স্বাদের জন্য। তো এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিব, তারপরে তেল ব্যবহার করব। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম। এই তেলটা দিয়ে আমি পাকোড়া ভেজেছিলাম, সেই তেলটাই দিয়ে দিলাম। তো ম্যারিনেট করে রেখেছিলাম ইলিশ মাছ, সেই ইলিশ মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে তরকারির সঙ্গে মাখিয়ে দিব। মাখানো তরকারি খুব ভালো করে মাখালে, মশলার পরিমাণ ঠিক থাকলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো এখানে তো ধুন্দল দিয়ে তরকারি রান্না করছি, এমনিতেই পানি উঠবে, তো হাত ধুয়ে জাস্ট পানি দিয়ে দিলাম, আর পানি দিব না। এখন বসিয়ে দিব ইন্ডাকশনের উপর বসিয়ে দিয়েছি। এখন রান্না করে নামানোর আগে ভাজা জিরার পাউডারটা দিয়ে নামিয়ে পরিবেশন করে দেখাবো। ঢাকা দিয়ে রান্না করেছি, এখন নামানোর আগে দেখো ভাজা জিরার পাউডার দিয়ে একটু রান্না করে নামিয়ে দেখাবো, পরিবেশন করে দেখাবো। তো ধুন্দল আলু দিয়ে হয়ে গেল মজাদারভাবে ইলিশ মাছের রেসিপিটা। ভালো লাগলে একদিন ট্রাই করে দেখতে পারো। বড় ভিডিও এটা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।